আজ ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব। এ নিয়ে আরো জানাতে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন, মেহেদি হাসান ও অপু দত্ত। প্রথমেই চলে যাচ্ছি বান্দরবানে। নয়ন, আপনি জানাবেন বান্দরবানে কি আয়োজনে শুরু হচ্ছে বর্ষবরণ, কেমন প্রস্তুতি দেখছেন জানাবেন। জি ধন্যবাদ। আসলে সাংগ্রাই উৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি মূলত আজকে থেকে শুরু হয়ে গেছে। বান্দরবানের যে চিত্র পেছনে আমরা যেটা দেখতে পাচ্ছি, সাঙ্গু নদীর তীরে অসংখ্য চাকমা, তঞ্চুঙ্গা সম্প্রদায়ের নর নারী থেকে শুরু করে শিশুরা উপস্থিত হয়েছেন, যেটি আমরা আসলে একটি বিষয় না বললে নয়। বিগত কয়েক বছরের যে রেকর্ড তা ভঙ্গ করেছে অসংখ্য পূজার্থীরা এখানে সাঙ্গু নদীর তীরে এসে আসলে জড়ো হয়েছেন। আমি শুরুতে একজনের সাথে একটু জানতে চাই যে আজকে ফুল ভাসানোর মধ্য দিয়ে যে আজকের যে আনুষ্ঠানিকতা, আজকে কি কি রয়েছে? আজকে আমাদের প্রথমে সকলকে শুভ ফুল বিশু শুভেচ্ছা। আজকে আমরা শুরু দিকে আজকের এই বান্দরবানের সাঙ্গু নদীতে এসেছি, বিশেষ করে তঞ্চঙ্গা সম্প্রদায়, পাশাপাশি চাকমা সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায় মিলে আজকে আমরা এখানে এসে আমাদের গঙ্গামার উদ্দেশ্যে আমরা ফুল বসিয়েছি এবং আজকে থেকে আমাদের শুভ সূচনা, আমাদের এই শুভ বিশু সূচনা। এবং আজকে আমাদের এরপরে আমাদের বিকালে বান্দরবানের মধ্যে আমাদের তঞ্চঙ্গা কল্যাণ সংস্থা কেন্দ্রীয় খাদ্য নিবেদ কমিটির পক্ষ থেকে আমরা এখানে আমাদের বিশু মেলা আছে, পাশাপাশি আমরা সারা রাত গিলা খেলা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং আমাদের যারা অতিথি আসবে সবাইকে আমরা আপ্যায়ন করব। এবং এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের এই ৩০০ নং আসনের সাংসদ জনাব সাসিংপুর জেরিম মহোদয় এমপি, উনি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন, তাদের যে আজকে যে ফুল ভাসানোর মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতার নানা কর্মসূচি রয়েছে। আজকে প্রতিযোগিতা রয়েছে, সেটি রোয়াংছড়ি উপজেলায় হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ করে বান্দরবানে আসলে চাকমা এবং তঞ্চঙ্গারাই এই দিনটিকে ঝাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে পালন করে। আমি আরেকজনের সাথে একটু জানতে চাই। সুরভিত হয়, সুবাসিত হয়, এই কামনা এবং প্রত্যাশা করছি। সবাইকে আবারও ফুল বিশুর অনেক অনেক ভালো লাগে এবং ভালোবাসা থাকলো। ধন্যবাদ। হ্যাঁ, আসলে দেখতে পাচ্ছেন সবাই ফুল হাতে নিয়েই এখানে জড়ো হয়েছেন। এক একটা পাড়া থেকে তারা জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন বয়সে আসলে নারী পুরুষ রয়েছে। তারা বিশেষ করে আজকের এই দিনটিকে, অর্থাৎ বছরের পুরনো দিনকে বিদায়, অর্থাৎ পুরনো দিনের সকল দুঃখ, গ্লানি সবকিছু বিসর্জনের মধ্য দিয়ে নতুন বছরের যে সূচনা সেটি করার জন্য আসলে তারা এই ফুল বিসর্জনে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে থাকেন, যেটি ইতিমধ্যেই তারা শুরু করেছেন। আসলে বান্দরবানে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি রাঙ্গামাটিতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদি। নয়ন, আপনি যেমনটা বলছিলেন, বান্দরবানের মতো রাঙামাটিতেও কিন্তু ভোর থেকে যে ফুল বিজোর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আজ ফুল বিজু চাকমা সম্প্রদায়ের যে ৩ দিন ব্যাপী উৎসবের আজ প্রথম দিন। আজ ফুল বিজুর কাপ্তাই হ্রদ থেকে শুরু করে পাহাড়ের যে ঘিরি ঝর্ণা, যেসব নদী, ছোট ছোট ঝর্ণা আছে, সেখানে আসলে পাহাড়ি সম্প্রদায়ের যে নারী পুরুষ সকল শ্রেণীর মানুষ আসলে সেখানে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে কিন্তু আজকের দিনটি শুরু করেন। সেখানে এই ফুল ভাসানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে পুরাতন বছরের যত দুঃখ গ্লানি রয়েছে সবকিছু মুছে যত নতুন একটি সুন্দর একটি বছরকে তারা স্বাগত জানান। আপনাকে যদি একটু দেখাই যে এই মুহূর্তে এখানে যে চাকমা সম্প্রদায়ের এবং পাশাপাশি অন্যান্য সম্প্রদায়, তারা পিনন, হাদি এবং বিভিন্ন ঐতিহ্যবাহী যে পোশাক রয়েছে তারা সেগুলো আসলে পরে তারা কাপ্তাই হ্রদে আসলে ফুল ভাসাচ্ছেন। এই ফুল ভাসানো আসলে চলবে প্রায় 10:30 পর্যন্ত। আসলে কাপ্তাই হ্রদে ফুল ভাসাবেন। এর পরপরই আসলে তারা যে তাদের গ্রামে বা এলাকায় বা যেখানে তারা তাদের মুরব্বীদের এবং বিভিন্ন পশু পাখি সবকিছুকে আসলে তারা গোসল স্নান করাবেন এবং তারা এরপরে আসলে গঙ্গা দেবীর উদ্দেশ্য তারা যে ফুল ভাসিয়েছেন, এরপরে তারা আসলে বিভিন্ন ক্যাঙে মন্দিরে যেখানে সবাই তারা প্রার্থনা করবেন। এরপরে আসলে আজ ফুল বা
আজকে মূলত যে ফুল বিজু এর পরদিন যদি আপনাকে বলি সেটি হচ্ছে মূল বিজু। আগামীকাল আসলে সেখানে মূল বিজু বলা হয়েছে, সেখানে আসলে এক ধরনের ৩৩টি পদ দিয়ে সেখানে আসলে একটি পাজন রান্না করা হবে। সেটি আসলে সবজি যেটিকে আসলে বলা হয় যে পাজন, এই পাজনটি আসলে রান্না করা হবে এবং সবাই একে অপরের বাড়িতে যাবেন, সবাই সেই পাজন খাবেন। এই পাজনেরও একটি আসলে গুরুত্ব আছে, সেটি আসলে বলা হয় যে এই পাজনটি খেলে তারা আসলে বিভিন্ন রোগ মুক্ত হবে। এরপরে যদি বলি এরপর দিন আসলে গজ্জা পজ্জা বলা হয়, যেটি আসলে বাঙালিরা বলে পহেলা বৈশাখ। এভাবে আসলে পাহাড় ব্যাপী যে বৈশাখের যে আনন্দ সেটি আসলে ছড়িয়ে পড়েছে এবং চলতে থাকবে। এই মুহূর্তে আমরা যাব আসলে বান্দরবান। আমরা এখন খাগড়াছড়িতে অপু দত্ত আছে আমাদের সহকর্মী। সহকর্মী অপু দত্ত জানাবেন সেখানকার ফুল বিজুর সম্পর্কে। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলায় যে জনগোষ্ঠীগুলো রয়েছে, চাকমা, মারমা, ত্রিপুরা, তারপর হচ্ছে সাঁওতাল, তৌহিন্দা, এমন ১০ ভাষাভাষীর প্রায় জনগোষ্ঠীর মানুষ কিন্তু আজকে থেকে এই বর্ষবরণের অনুষ্ঠান কিন্তু উদযাপন করবেন। আজকে কিন্তু খাগড়াছড়ির টেঙ্গি নদীর পাড়ে আমরা আছি, সেখানে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে যে প্রাকৃতিক উৎসগুলো আছে, নদী, ছড়া, খাল, এইসব জায়গায় মোমবাতি, ফুল দিয়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে কিন্তু নিবেদন করা হয়েছে। তারা প্রত্যাশা রাখছেন যে ফেলে আসা দিনের ভুল ত্রুটি সবগুলো ফেলে নতুন ভাবে নতুন বছরে শুরু করবে। আপনাদের জানাই যে আজকে থেকে যে চাকমারা যে উৎসবটা শুরু করছে, ধাপে ধাপে কিন্তু আজকে থেকে তিন পার্বত্য জেলাতে বিভিন্ন জাতিগোষ্ঠী এই উৎসব পালন করবে। আর চাকমারা বিজু, মারমারা সাংরা, ত্রিপুরারা বৈশুক এবং সাঁওতালরা পাতাবাহ উৎসব খাগড়াছড়িতে পালন করবে। এছাড়াও অন্যান্য জাতিগোষ্ঠীর সহস্র নামে এই উৎসবটুকু কিন্তু পালন করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধুর সাজে ঐতিহ্যবাহী পোশাকে ভোর থেকে বিভিন্ন জায়গায় কিন্তু পাহাড়ি তরুণ তরুণীরা কিন্তু বিভিন্ন বয়সী মানুষ এসে কিন্তু এই ফুল উৎসবে কিন্তু অংশ নিয়েছেন এবং এখানে কিন্তু বাইরে থেকে পর্যটকদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। প্রতি বছর কিন্তু দিনটির জন্য অপেক্ষা করেন এই পার্বত্য অঞ্চলের মানুষজন। উৎসব ঘিরে কিন্তু গত ১৫ দিন আগ থেকেই নানান খেলাধুলা, মেলা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু হয়ে আসছে। বলা যেতে পারে আজকে থেকে এই পাহাড়ের বর্ষবরণের আবহাওয়া শুরু হয়েছে এবং একটু ধাপে ধাপে আগামী এক সপ্তাহ ব্যাপী নানান নামে নানান ভাবে কিন্তু উৎসব পালন করা যাবে। এবং বাংলাদেশ যেমনটি বলেছিলেন, এখানকার যে উৎসব আয়োজনের যে অতিথি পরায়ণ, সে অতিথি পরায়ণ কিন্তু দেখা যাবে আগামীকাল থেকে। এছাড়া আগামীকাল থেকে আবার ত্রিপুরা সম্প্রদায় এই বৈশী উৎসব কিন্তু শুরু হবে। বলা যেতে পারে এখন এক উৎসবের নগরীতে পরিণত হয়েছে খাগড়াছড়ি সহ গোটা পার্বত্য চট্টগ্রাম, যেখানে স্ব স্ব ভাষার ঐতিহ্যবাহী জাতিগোষ্ঠীগুলো তাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যও কিন্তু মেলে ধরার একটা সুযোগ পাচ্ছেন এবং বাইরে থেকে যারা আসছেন তারাও আসলে এই প্রকৃতি, এই সংস্কৃতির উৎসব এবং আয়োজন কিন্তু দেখতে পাচ্ছে। তো এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ।